আজকে আমাদের লজ্জা লাগে না কচি? নিজের জায়গা থেকে নিজে সরে চলে যাচ্ছে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। অত সহজ, অত সহজ। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার বান্দেগি, আল্লাহ পাকের তিলাওয়াত, দুনিয়ার জমিনে যে কদিন আছি বাপ, ভুল করো না শোনা, একদম ভুল করবে না। মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ পড়ে না, মাসকে মাস নামাজ পড়ে না। আল্লাহ খায়ের, আল্লাহ খায়ের। আর কি হবে, আর কি হবে? সোনার মানিক আল্লাহর নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কত আল্লাহ পাকের কাছে কেঁদে 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 কেঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন আপনার আমার জন্য। এইভাবে জীবনটা কাটবে, এইভাবে কাটবে, এইভাবে জীবনটা চলে যাবে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার, আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখাই তৈরি করেছি? না না, আমি আল্লাহ, আমার কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রূপ দেখবে না, আমার আল্লাহ নকশা দেখবে না,
আমার আল্লাহ বংশ দেখবে না, আমার আল্লাহ সৈয়দ বংশ, আমার আল্লাহ সিদ্দিক বংশ, আমার আল্লাহ সুফি সাহেবের ছেলে, আমার আল্লাহ দরবেশ সাহেবের ছেলে, আমার আল্লাহ চেহারা দেখবে না, আমার আল্লাহ পাক রূপ নকশা দেখবেন না, আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো। আল্লাহ বংশ দেখবে না, আমি সিদ্দিক বংশ, আমি সৈয়দ বংশ। আল্লাহ মাফ করেন। কম বেশি গুনাহ আমরা সবাই করে ফেলি। যিনি বলছেন, যিনারা শুনছেন, সব আমরা কম বেশি গুনাহগার। কম বেশি আমরা সবাই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। তওবা করেন, আর নাই, অনেক হয়েছে। বড় ভাইজান বলতেন, বাবা পায়ে কাদা লেগেছে ধুয়ে নাও, পায়ে কাদা লেগেছে ধুয়ে নাও। যে আমিনপুরে একজন মানুষ ইন্তেকাল করলো বর্ষার সময়, আমিনপুরের একজন মানুষ ইন্তেকাল করেছে। আপনারা যাচ্ছেন কবরস্থানে মাটি দিতে, কবরে মাটি দিতে যাচ্ছেন, জুতোটা খুলেছেন এক সাইডে, এবারে যে কবরে মাটি দিয়ে এলেন লাশে, পায়ে কাদা লাগে তো? লাগে না? লাগে। উজুখানায় যে কলেজে ভালো করে পাটা ধুয়ে নিলেন, ভালো করে ধুয়ে নিলেন, আর কাদা আছে কোথায়? কাদা লাগবে। দুনিয়ায় বাস করবেন, কাদা লাগবে, ধুয়ে লাও, পরিষ্কার, কাদা নেই। গুনাহ করেছেন, গুনাহ হয়েছে, আল্লাহর কাছে তওবা করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। কাদা লেগেছে, পা ধুয়ে দিলে যেমন কাদা থাকে না, গুনাহ করেছেন তওবা করবেন, আর গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করে দেন, সচ্চাই তওবা, সত্যিকারের তওবা। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন বাবা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক ইন্তেকালের পরে আমার রাসূলুল্লাহ আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার পর, আমার রাসূলুল্লাহর ওয়াফাতের পরে মুসলিম জাহানের যিনি নেতা হয়ে গিয়েছিলেন, মুসলিম জাহানের যিনাকে আল্লাহ নেতা করেছিলেন, যিনার নাম আমিরুল মোমেনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সোনার মানিকেরা, আল্লাহ ওনাকে মুসলিম জাহানের নেতা করে দেন। আবু বকর সিদ্দিক কত লম্বা ছিল জানেন? ওরে সর্বনাশ, যেই রকম চেহারা সেই রকম লম্বা। যে আল্লাহ রসুলের পাশে যখন দাঁড়াতেন, যে সারা এলাকার কুফারে কুরাইশদের বুকের ভিতরে একটা ধরধরানি আরম্ভ হয়ে যেত, একটা ধরধর করা আরম্ভ। ওরে বাপরে, কে দাঁড়িয়ে আছে? সিদ্দিকে আকবর, আমার হুজুর পাকের বড় সাহাবা। জি হ্যাঁ, মুসলিম জাহানের নেতা। আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, দয়ার হাবিব। কোথায় মাটি হবে, কোথায় দাফন হবে, সব কিছু নেতৃত্ব সিদ্দিক আকবর যেভাবে বলছেন সব সেইভাবে মেনে নিচ্ছেন। কবরটা কোথায় হবে? সিদ্দিক আকবর বললেন, আল্লাহর রসুল বলেছেন নবীরা যেখানে ইন্তেকাল করে নবীদের দাফন ঠিক সেই জায়গায় দেয়া হয়। যে যেখানে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা ইন্তেকাল করেন, তিনাদের দাফন ঠিক সেই জায়গায় দেয়া হয়। বাবাজিরা,
রাসূল পাককে দাফন করার পর হায়াতুন নবী মাটি মঞ্জুর হয়ে গেল। কয়েকটা দিন কেটেছে, মন সবাইয়ের খারাপ, হুজুর চলে গেছে। হযরত বিলাল কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ দুনিয়ায় যদি না পাঠাতেন কত খুশি হতাম, রসুল চলে গেছে, এই কষ্টটা সহ্য করব কিভাবে। হুজুর চলে গেছেন, আল্লাহ রসুল যে ইন্তেকাল করেছেন, এই কষ্টটা এই দুঃখটা সহ্য করব কি করে, এ সহ্য করা যায় না। সবাইয়ের মন মতি খুব খারাপ। মসজিদে নবাবী শরীফ সিদ্দিক আকবর সব লক্ষ্য রাখছেন, একদম পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন যে খলিফা নির্বাচন করা কে হবে। এক একজন এক এক রকম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে সর্বপ্রথম উনি এসে হযরত আবু বকর সিদ্দিকের হাতটা ধরলেন। এই আমিরুল মুমিনিন, আমি ওমর আপনাকে মুসলিম জাহানের আমির হিসাবে আমি মেনে নিলাম। যেমনি হযরত ওমর ফারুক মেনে নিলেন, সমস্ত সাহাবারা একে একে হযরত আবু বকরের হাতে হাত দিয়ে সিদ্দিক আকবরকে আমিরুল মুমিনিন বলে মেনে নিলেন। হযরত ওমর, একজন সাহাবা আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওমরের নেকি কত? ইয়া রাসূলুল্লাহ ওমরের নেকি কত? আল্লাহর রাসূল বলেছিলেন, আকাশের তারা যত ওমরের নেকি তত। আকাশের তারা যত ওমরের নেকি তত। ওমরের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি। জোরে বলুন। আকাশের তারা যত ওমরের নেকি তত। ওমরের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি। ছেলে খেলা কথা, কি মানুষ ইনারা ছিলেন, ইনারা কি মানুষ ছিলেন। হ্যাঁ, মসজিদের রুকুতে যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে যেন কত কষ্ট হয়। 3 বার সুবহান রাব্বিয়াল আলা, বাবারে এতক্ষণ হ্যাট হয়ে আছে। আম্মা জান আয়েশা বলছে, হুজুর যখন আমার ঘরে নামাজ পড়তেন আমার ঘুম হয়ে যেত। হুজুর সেজদায় গেছে, আমি ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে দেখছি রাসূলুল্লাহ তখনও সেজদায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে জানো। আম্মা বলছেন কি, আমি দেখছি হুজুর সেজদায় গেছেন, আমি ঘুমিয়ে পড়লাম, ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে তখনও দেখছি হুজুর আমার সেজদায় পড়েই রয়েছে। আহা, কথা বুঝেছেন ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সামান্য কিছুদিন হলো ইন্তেকাল করেছেন। বাবারা, সবাইয়ের মনটা খারাপ, সকলের মনটা খারাপ। নবী চলে গিয়েছেন, কারো কোনো মনের মজবুতি নাই। ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদুন নববী শরীফে ওনার কানের মধ্যে একজনা মেয়ে ছেলের কান্নার আওয়াজ পাওয়া যায়। কেঁদে যারে জার হয়ে যায়। একজনা মুসলিম মেয়ে ছেলে মা 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 কেঁদে যারে জার হয়ে যায়, যার কান্নার আওয়াজটা মসজিদুন নববী শরীফ পর্যন্ত পৌঁছে যায়। অঝোর নয়নে কাঁদছে। আহা, মেয়ে ছেলে মা, যে মেয়ে ছেলে আল্লাহর নিয়ামত, মেয়ে ছেলে আল্লাহর নিয়ামত, আল্লাহ পাকের মস্ত বড় দান। মেয়ে ছেলে মস্ত বড় আল্লাহর নিয়ামত। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আল্লাহ বললেন, আমি আসমান থেকে পানি বর্ষণ করি। তারপরে আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বললেন, আমি কারো বাড়িতে মেহমান পাঠাই।
আল্লাহ তারপরে আপনি খুশি হলে কি করেন? আমি আল্লাহ কারো বাড়িতে যখন কন্যা সন্তান জন্ম দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বাড়িতে মেয়ে ছেলে, যার মেয়ে নেই তার কপাল ফাটা, যে তার কপালে দুঃখ আছে, যার মেয়ে নেই, যার মেয়ে নেই তার কপালে দুঃখ আছে। কইছে যদি বলেন কেন, দুনিয়াদারিতে বর্তমান সময় দেখছি তো, মা বাপের কাছে মেয়ে ছাড়া বউ মায়েদের ছেলেদের সহজে খুঁজে পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। ওই জন্য বলছি বর্তমান সময় দেখতে পাচ্ছি তো না, মেয়ে হলে তবু একটু মাঝে মাঝে এসে বাপের লুঙ্গিটা পাল্টে দেবে। আমার নিজের চোখে দেখা অনেক কিছু দেখেছি করছি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মেয়ে সন্তান আল্লাহর নিয়ামত। আল্লাহ রসুলের 4টে মেয়ে ছিল, একজনের নাম হযরত জাইনাব, একজনের নাম রুকাইয়া, একজনের নাম উম্মে কুলসুম, হযরতে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ 4 মেয়ে। আল্লাহ রসুলের ছেলেও 4টে, একজনের নাম তৈয়ব, একজনের নাম হচ্ছে তাহের, একজনের নাম হচ্ছে কাসেম, একজনের নাম হচ্ছে ইব্রাহিম। 4 ছেলে। কথা বুঝেছো কইছি? হ্যাঁ, মেয়ে। আল্লাহ আমার আব্বাজানকে 17টা মেয়ে দিয়েছে। ছোট হুজুরের 17টা মেয়ে, 21টা ছেলে। কথা বুঝেছো? মেয়ে ছেলে আল্লাহর দান। রাসূল পাক বলছেন, যখন তোমরা বিদেশে যাবে, কোনো জায়গায় সফর করবে, সফর থেকে যখন বাড়িতে আসবে, সফর করে যখন বাড়িতে আসবে, যদি কিছু কেনাকাটা করো, যদি কিছু কেনাকাটা করো, কথা বুঝেছেন? ঘরে ওই খাবারটা যখন আনবে, ওই খাবারটা যখন ঘরে আনবে, প্যাকেট খুলে যখন খাবারটা যখন বিতরণ করবে, নিজেরা নিজেরা যখন খাবে, ওই প্যাকেট থেকে মিষ্টিটা বের করে সর্বপ্রথম মেয়েদের হাতে দিও। কেন? যখন তোমার ওই প্যাকেটের খানাটা, খাবারটা বের করে যেমনি মেয়েটার হাতে দেবে, আমার আল্লাহ তোমার খাবারটাকে কবুল করে নেবে। মেয়ে ছেলে আল্লাহর মস্ত বড় নিয়ামত। কথা বুঝেছেন না? এই জন্য স্বামী স্ত্রী একটা আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। যখন কোনো পুরুষ কোনো স্ত্রীকে তালাক দেয়, যখন কোনো ছেলে তার বিবিকে তালাক দেয়, দুনিয়ায় যত অন্যায় হোক, যত কষ্ট হোক, আল্লাহর আরশ কাঁপে না, আল্লাহর আরশ কাঁপে না। যখন কোনো পুরুষ তার স্ত্রীকে, কোনো স্বামী তার বিবিকে তালাক দেয়, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপে, আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে। মেয়ে ছেলে, জি হ্যাঁ, মস্ত বড় আল্লাহর নিয়ামত। রাসূল ভালোবাসতেন 3টে জিনিস, আল্লাহ রাসূল ভালোবাসতেন 3টে জিনিস। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার খুশবু, 3 নাম্বার মেয়ে ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভালোবাসতেন নামাজ, আতর, নামাজ, আতর, মেয়ে ছেলে। রাসূল ভালোবাসতেন মেয়ে ছেলে। যাক, ছেড়ে দেন। আজকে আমরা তাদের যে মিষ্টি দিতে ভুলে যাই, মিষ্টি দিতে ভুলে যায়। বেটা ছেলে হলে গোটা পাড়ায় মিষ্টি দেয়, মেয়ে ছেলে হলে দেওয়ার কথা অনেকে ভুলে যায়। বন্ধু বান্ধব আলোচনা করে, দোয়া করবি ভাই, তোর ভাবির পেটে বাচ্চা আছে, খুব খুশি যে। আর যেমনি মেয়ে ছেলে হলো বন্ধুকে বলেও নেই। আবার এমন কিছু কিছু মানুষ আছে, এমন কিছু কিছু মানুষ আছে, কোনো মেয়ে ছেলে যদি তার পরস্পর মেয়ে বাচ্চা হয়, শ্বশুরি, শ্বশুর, শাশুড়ি, স্বামী তাচ্ছিল্য করে, তাচ্ছিল্য। তোর পেটে খালি মেয়েই হয়, তুই কি ছেলে জন্ম দিতে শিখিসনি? বাপের বাড়ি পাঠিয়ে দেয়, জুলুম করে, অত্যাচার করে। মেয়ে কচি হয়েছে, পরস্পর মেয়ে বাচ্চা হয়ে গেছে 2টো, পরস্পর মেয়ে সন্তান হয়ে গেছে 3টে। আচ্ছা বলুন তো, আল্লাহর কসম দিয়ে, কোনো মেয়ে ছেলে মায়ের পেট থেকে যদি মেয়ে বাচ্চা হয়, তার জন্য কি মা দায়ী? আল্লাহর কসম দিয়ে বলেন তো, কি গো, মা দায়ী হবে?
দায়ীটা কে? যদি দায়ী হয় কে হবে? কে হবে? বাপ হবে। যদি দায়ী হয় বাপ। আমার এই বোতলে যে দেখছেন পানিটা আছে, এই যে বোতলের পানিটা, এই বোতলের পানিটা আমি সিরিপচিতে ঢাল দিলাম। এই বোতলের পানিটা আমি সিরিপচিতে ঢেলেছি। বলেন এই সিরিপচি দিয়ে পানিটা এসে গেল, এই সিরিপচিটা দায়ী না বোতলটা দায়ী? কে গো? বোতলটা দায়ী। বোতল তো পানিটা দিয়েছে, বোতল তো পানিটা দিল। সিরিপচিতে পানি ছিল, বোতল তো দিয়েছে। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, স্বামীর ঔরসে স্ত্রীর গর্ভে 1 ফোঁটা সাদা পানি মেয়েটার পেটে ছিল? 1 ফোঁটা সাদা পানি মেয়েটার পেটে ছিল? ওটা তো স্বামীর পানি, বোতলের পানি সিরিপচিতে দেওয়া হয়েছে। যে তাহলে বলেন খোদার কসম দিয়ে মেয়ে ছেলে কিভাবে দায়ী হবে? তোমার পানি বোতলে গেল, তোমার বোতলের পানি সিলিপচিতে গেল, সিলিপচি কেন দায়ী হবে? কথা বুঝেছেন? আলতু ফালতু হবে কথা বুঝেছেন? এক একজন আছে জুলুম করে, মেয়ে ছেলে জন্ম হলে তোর খালি পেট দিয়ে মেয়েই হয়, নাউজুবিল্লাহ। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা ওয়ালা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আযান, আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আযান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। নূরের নবীর পেছনে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা